তিনি পাশে থাকেন, তিনি প্রকৃত বন্ধু। এই বন্ধুর পরিচয় দেওয়ার জন্য আপনারা যারা এসেছেন সকলের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি, আশীর্বাদ করছি, পূর্ণ নিবেদন করছি। শ্রী অমরেন্দ্র বড়ুয়া মহোদয় আমাদের আত্মীয়তার সূত্রে তিনি পালক ভাই হন এবং কোথাও যখন তিনি দেখতেন তখনই তিনি কাছে এসে একটু কথা বলতে, ওই আত্মীয়তার কাছ খুব নিকটে আসতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করতেন এবং আমিও আর একটা এগিয়ে তার কাছে এই কথাগুলো বলতে, কেমন আছি, কুশলাকুশল বিনিময় করতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। যেটা হয়তো তিনি চলে যাচ্ছেন, তার অনিত্য সবাই কথাগুলো বলছি, কিন্তু প্রজন্ম যারা আছে তারা হয়তো সেগুলো আর চিনবে না, প্রজন্ম হয়তো সেই চিনবে না, জানবে না, যারা সেই বলতে পারবে না, বা আরেকজন যারা আছে সন্তানেরা তারা হয়তো সেই আত্মীয়তা নতুন আত্মীয়র খোঁজেই যাবে, প্রাচীন ঐতিহ্য আগের আত্মীয় বাপদাদার আত্মীয় খোঁজার সময় বা কোথায় পাবে, যেটা বাস্তবতা, এটাই চরম সত্য কথা। আজকে সেই অমলেন্দু বাবু, অমলেন্দু দাই বলতাম, যখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা হতো এই বলে তাকে সম্বোধন করতাম এবং তার কাছে যেতাম, কথাগুলো হতো। উপস্থিত সুধী সজ্জনা মণ্ডলী, প্রত্যেকটা মানুষ যে যেটা করে না কেন সেটার মধ্যে একটা সাধনা থাকতে হবে। যদি আমাকে একবার, আমি যখন কলকাতা ইউনিভার্সিটির সেই লাইব্রেরি থেকে বেরিয়েছিলাম, তখন প্রফেসর ডক্টর আশা দাস তিনি আমাকে আমার কাছে এসে, আমি খেয়াল করিনি, আমি প্রেসিডেন্সি কলেজের সামনাসামনি আছি, তখন তিনি কাছে এসে বললেন, সৌরভী এমনতে আপনি কোথায় যাচ্ছেন? আমি বলছি, ম্যাডাম আমি একটু সেই বই পাড়াতে যাব। তখন তিনি বললেন, চলো একটু চা খাই। সেই ডক্টর আশা দাস একথা বলার পর বললেন, ম্যাডাম ঠিক আছে চলুন, আপনি যখন বলছেন চা খেতে যাবে। তিনি নিতে নিতে আমাকে নিয়ে গেলেন একেবারে একটি ঝুপড়ি দোকান। পাশে ছিল সেই মান্নাদের কফি হাউস খুব কাছেই ছিল, কিন্তু সেখানে না গিয়ে তিনি একটা ঝুপড়ি দোকানে আমাকে নিয়ে গেলেন। সেই দোকানে গিয়ে বললেন দুইটা চা দিতে, মাটির কাপে দুজনকে দুটা চা দিল। চাগুলো এত সুস্বাদু ছিল, আমি ম্যাডামকে বললাম, ম্যাডাম আমি আরো কাপ খাবো, তো এত ভালো লেগেছে। আমি যে হ্যাঁ আমি আরেক কাপ খাবো। তখন আরেক কাপ চা দিয়ে দিল সেই প্রফেসর ডক্টর আশা দাস। তখন 2 কাপ চা আমি ওখান থেকে খেলাম। যদি এই ঝুপড়ির দোকান হওয়ার যদি সাধনা যদি না থাকতো, আমি ভালো চা করব, কলকাতা ইউনিভার্সিটির টিচার থেকে প্রেসিডেন্সি কলেজের প্রিন্সিপাল পর্যন্ত এসে আমার দোকানে চা খাও, তার মধ্যে শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা যদি না থাকতো, একটি ঝুপড়ির দোকানে গিয়ে প্রফেসর ডক্টর আশা দাসের মতো যে মানুষ চা পাবে সেটা আশাও করা যায় না। কিন্তু সেখানে গিয়েই সে প্রফেসররা একেবারে ছোট ছোট টেবিলে বসে চা খাচ্ছে, একজন নয়, দুইজন নয়, অনেকজন। এই ভালো মানুষ আজকে অমলেন্দু বাবু ফুটবলকে ভালোবেসেছিলেন বলে, খেলার প্রতি শ্রদ্ধা সম্মান ছিল বলে, এবং তার মধ্যে একটা কৃতিত্ব অর্জন করার মন মানসিকতা ছিল বলে আজকে তিনি কীর্তিমান, কীর্তি যশস্ব সেই একজন ফুটবলার, যিনি সমাজের সব জায়গাতে সবার কাছে এক সময় অত্যন্ত পরিচিত মানুষ কাজ করেছেন, পরিচিত মানুষ হিসেবে কাজ করেছেন ফুটবলার অমলেন্দু বড়ুয়া।
তার দৈহিক গড়ন, যেই রূপলাবণ্য, যে সৌন্দর্য, এক কথা কি বুঝের মতো এই মানুষটি আজকে আমাদের মধ্য থেকে চলে গেছে। বাংলাদেশের ফুটবলার জীবনের মধ্যে দিলীপ বড়ুয়া নামক একজন ফুটবলারের নাম আমরা দেখতে পাই। সে আগে দিলীপ বড়ুয়া, বর্তমানে যারা খেলছে সে বিজন বড়ুয়া রানু, এবং আমাদের এক সময় ছিল সৈক্যপদ বড়ুয়া, কাস্টম থেকে খেলেছে সেই কীর্তনিয়া সৈক্যপদ বড়ুয়া, এবং বর্তমান যারা যেই মেয়েরাও খেলছে, চাকমা উপজাতীয় মেয়েরাও খেলছে, তাদেরকে আসলে ফুটবল আমাদের সমাজের মধ্যে সবার কাছে একটি প্রিয়, অত্যন্ত প্রিয়, শুধু জনপ্রিয় একটি খেলা হচ্ছে ফুটবল, জাতীয় খেলা। এবং ফুটবলের উপর রচনা লিখতে হতো আমাদেরকে এক সময়, ফুটবলের উপর রচনা লিখতে হতো। তাহলে সেই জনপ্রিয় ফুটবলার অমলেন্দুবাবু চলে গেছে। আজকে তার জন্য একটা অনিত্য যে দেহটি তাকে যে শ্মশানে নিয়ে যাওয়া হবে, তার অনিত্য দেহটি যে শ্মশানে নিয়ে যাওয়া হবে কানে করে, 4 জনে কানে করে, সে মহা শ্মশানে নিয়ে যাওয়া হবে। তার সেই অনিত্য মঞ্চের মধ্যে একটা ফুটবল দেওয়া হয়েছে। তার অনিত্য মঞ্চের মধ্যে বামার ডান পাশে সে অনিত্য মঞ্চটি দেখতে পাচ্ছি, সে অনিত্য মঞ্চের মধ্যে একটা ফুটবল দেওয়া হয়েছে। হে খেলোয়াড়, হে ফুটবলার, তোমার এই ফুটবল তোমাকেই মানায়, তোমাকেই মানায়। তুমি আমাদেরকে গৌরব দান করেছ, তুমি আমাদেরকে সম্মানিত করেছ, তোমার জন্য এই ফুটবল তোমার সাথেই দিলাম। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, সেই অনেক কথাগুলো শুনেছি, অনেক কথা আমাদেরকে শুনতে হয়েছে জীবনের মধ্যে। আজকে সেদিন যখন যে রাত তার মৃত্যু হলো, শরণ সেনকে ফোন করলাম, তুমি কোথায়? বলে যে আমি সেই অবলিন্দুর অবস্থায়, শেষ অবস্থা, আমি তাকে হাসপাতালে দেখতে আসছি। রাত 10:30 11টা বাজে, তখন বোধহয় তাকে বললাম অবস্থা কি? বলে যে বোধহয় ঠিকবে না, বোধহয় ঠিকবে না। কথা বলার পর আজকে কথা দিয়েছিলাম আমি দিনাজুড়িতে সেই সুকুমার চেয়ারম্যানের সহধর্মিনী জয়ন্তী বড়ুয়ার অন্ত্যেষ্টিক্রিয়ায় যাবো বলে আজকে কথা দিয়েছিলাম। সেই কথা পরিবর্তন করে আমি আসছি আজকে সেই অমলেন্দুবাবুর সেই বন্ধুর পরিচয় দেওয়ার জন্য, আত্মীয়তার পরিচয় দেওয়ার জন্য। অমলেন্দুদা এসছি তোমার শয্যার পাশে। উপস্থিত সুধী সজ্জন মণ্ডলী, দেবপ্রিয় বাবু তার কথা বলতে গিয়ে একটি কথা বললেন, যারা আমাদের অনিত্য সভাগুলো আমরা এভাবে করি, যে এক সময় এই প্রথাগুলো ছিল না, কিন্তু এই প্রথাগুলো চালু করেছে আমাদের পরম্পরা পূর্ণপুরুষেরা। যার দেহ থাকবে, এই অনিত্য দেহকে সেই সামনে রেখে যেন তিনি আমাদের বিশাল একটি টিচার, এখানে শিক্ষক জিনপ্রিয়বাবু প্রধান শিক্ষক বসে আছে। আজকে বড় শিক্ষক হচ্ছে অমলেন্দুবাবু, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তারুণ্য নিয়ে, যৌবন নিয়ে ভাবিয়ে বেরিয়েছি, ফুটবলের সেই ডালব্যাক করেছি, কিন্তু আজকে নিজের জীবনকে আবার নিয়ে আমাকে চলেই যেতে হচ্ছে। তিনি আমাদের কাছে শিক্ষক, বড় শিক্ষক, তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। একদিন অমলেন্দু নয়, সে জগদীশ নয়, একদিন আমার তোমরাও যাবে, তোমাদেরকে এরকম করে উত্তর দক্ষিণ সহিত অবস্থায় অনিত্য দুঃখনাত্ম চিন্তা চেতনা করে তোমাকে একদিনের পৃথিবী থেকে বিদায় নিতে হবে। এই চেতনা মানুষের মধ্যে। সেই নিদুনবাবু বললেন যে আমরা যেন কোনো কিছু অবদান রেখে যাই, আমরা যেন পৃথিবীর মধ্যে কোনো অবদান রেখা যাই,
যে কথাটি সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, তোমাকে কে মনে রাখবে এই পৃথিবীতে, তোমাকে কে মনে রাখবে, তুমি সেই পৃথিবীতে একটা আঁচড় রেখে যাও, যে আঁচড় দেখে মানুষ বলবে এই আঁচড়টি সেই অবনীন্দ্র বাবুই দিয়েছিল। তাহলে উপস্থিত সুধী সজ্জন, আজকে সেই অবনীন্দ্র বাবু যেই পা দিয়ে তিনি সেই ভাবিয়ে বেরিয়েছেন, যেই পা দিয়ে তিনি সেই গুণ বারবার তিনটি করে কথা একসাথে উল্লেখ করা হয়েছে, সেই পাতেই তিনি রোগাক্রান্ত হয়ে আজকে ৯১ বৎসর বয়সে তাকে মৃত্যুর দিকে ছেড়ে দিতে হয়েছে। এটা চরম একটি সত্য, চরম একটি সত্যকে আমাদেরকে মেনে নিতে হবে। তার বয়স কম হয়নি, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে তার ৯১ বৎসর বয়স। তাহলে উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, আমরা সেই নৃত্য সভাগুলো এভাবে করে সেই মৃত মানুষটিকে সামনে রেখে আমরা কথাগুলো উপস্থাপন করি। উপস্থিত কৃষ্ণ কালো মেঘে আস্তে আস্তে আকাশ ঢেকে যাচ্ছে, আমি আমার কথা বাড়াবো না, তার কারণ যে কোনো সময় সকাল থেকে যখন টিপ টিপ বৃষ্টি হচ্ছিল তখনও চিন্তা করছিলাম আসলে তো অমরেন্দ্র দাস সভাটা কি মাঠের মধ্যে হতে পারবে, সেই কথাটি চিন্তা করেছিলাম, কিন্তু এই পর্যন্ত আসতে পেরেছি। সেই জন্য আমরা আসলে প্রকৃতির কাছে অভিনয় কৃতজ্ঞ হয়ে গেলাম। উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, আমি বলবো আজকে সেই অমরেন্দ্র বাবু যে কথাগুলো সকলে আমরা উপস্থাপন করেছি, আমার সেই ইচ্ছা ছিল আমার শিক্ষা অফিসার থাকে না, তাকে বলা হয়েছে সেই তার পারিবারিক পরিচিতি, তার মার বাড়ি কোথায়, বাবার বাড়ি কোথায়, তার বাড়ি কোথায়, কথাগুলো আমাদেরকে আমরা বলবো, শুনবো। সে আবেগ প্রবণ হয়ে ছোট্ট করে একটু করে কথা বলে চলে গেল। উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, একটা মানুষ যখন মারা যায় তার কথাগুলো আত্মপান্ত আমরা আমাদের সেই সবার মধ্যে সেই যখন পারিবারিক পরিচিতি দিতে বলা হবে তখন আত্মপান্ত তাদেরকে বলতে হবে সেই কত সনে জন্মগ্রহণ করেছিল, কত সনে মৃত্যুবরণ করলো, কত কিভাবে এইগুলো হলো এই পর্যন্ত এসছে, তার জীবন বৃত্তান্ত, সে একটা ছোট একটি কথা, একটা গ্লান্স সেটাকে আপনাকে উপস্থাপন করতে হবে। এটাই স্বাভাবিক। উপস্থিত সুধী সজ্জন মন্ডলী, তাকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমরা বলবো আজকে সেই অমরেন্দ্র বাবু একজন সেই এই মাটির সন্তান, এই গৌরবদীপ্ত সন্তান, এই গৌরবদীপ্ত সন্তান, সেই গৌরবগুলো আপনাদেরকে রক্ষা করতে হবে, ছেলে মেয়েদেরকে রক্ষা করতে হবে। তার পুত্র বধূরা আছে, ছেলে মেয়ে আছে, দীপিকা মেম আছে, ম্যাডাম আছে, তিনিও সেই সামাজিক কর্ম, রাজনৈতিক কর্ম থেকে শুরু করে সারা জীবন শিক্ষকতা করেছে। তো সুতরাং আমি বলবো তার পরিবারের মধ্যে রাধুরা যারা আছে সকলেই শিক্ষকতার মধ্যে আছে। আমরা বলবো তার জন্য যে কথাটি এখানে সেই সাজু যে কথাটি উল্লেখ করেছে তার একটি ছোট্ট প্রকাশনা প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ কে মনে রাখবে, কে সেই স্মৃতিটা ধারণ করে রাখবে? একটা ছোট্ট প্রকাশনা সেই সাজুর প্রস্তাবের সাথে একাত্মতা ঘোষণা করে বলবো ছোট্ট একটি যদি প্রকাশনা হয় তাহলে 50 বছর, 100 বছর, 150 বছর পরেও কোনো না কোনো লাইব্রেরিতে পাওয়া যাবে ফুটবলার অমরেন্দ্র। তখন হয়তো প্রজন্ম কোনো না কোনো ভাবে উল্টিয়ে দেখবে কে সেই ফুটবলার অমরেন্দ্র ছিল। তা আমি কথা না বাড়িয়ে আমি বলবো সেই আপনারা যারা এসছেন, আপনারা যারা উপস্থিত হয়েছেন, তার পরিবারের সাথে যারা আজকে একাত্মতা ঘোষণা করেছেন, তাদের শোকের দিনে, দুঃখের দিনে যারা পাশে দাঁড়িয়েছেন, সকলের জন্য অনেক শুভকামনা, সকলকে ধন্যবাদ, সকলকে পুণ্যদান করছি। পরম প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, উপস্থিত সুধী সজ্জন মন্ডলী সকলকে পুণ্য নিবেদন করে এবং আবারও বলবো সে পটিয়া কেন্দ্রীয় বিহার পূর্ণচার সংসদ এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার পক্ষ থেকে এই বন্যাঢ্য জীবনের প্রতি পুণ্য নিবেদন করে আমি আমার কথা শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। পটিয়া উপজেলাধীন টেকোটা গ্রামের কৃতি সন্তান, চট্টগ্রামের কিংবদন্তি 60-এর দশকের ফুটবলার, টেকোটা সদ্ধর্ম বিকাশ বিহারের সাবেক সাধারণ সম্পাদক অমলেন্দু বিকাশ বড়ুয়ার অনিত্যসভা যথাযথ ভাব গাম্ভীর্যে অনিত্যসভা সুসম্পন্ন সুসারভাবে সুসম্পন্ন করা হয়।
Pati Adavani Bahapura Paripuranti Sagaran Eva Eva Itu Dinang Kekanan Mugampati Ekkavadaja Yammeni Sambadan Munyarambadan Sabbi Deva Sabbi Bhatta Sabbi Bheta Anumodantu Sabbanambati Siddhya Akadakaja Mummadda Devanaga Mayidya Punyanta Narmoditwa Silang Rakkantu Buddharajanan Silang Rakkantu Jina Desanan Silang Rakkantu Mangparang Imena Punyakammena Mami Bala Samagama Kadang Sama Gama Hutu Yavanitva